সিলেটে এক লন্ডন প্রবাসী নিখোঁজ হন। এর ৩ দিন পর তার মৃতদেহ পাওয়া যায় একটি পরিত্যক্ত জায়গায়। সিলেট শহর থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে আরেকটি উপজেলায় নৃশংসভাবে তার দেহটি উদ্ধার হয়। তার দেহের পাশে ছিল লবণ এবং তার দেহটি পোড়ানোর চেষ্টা করা হয়েছে। এরকম একটি অবস্থায় পুলিশ সেই লাশটি উদ্ধার করে এবং এই ব্যাপারটা নিয়ে সিলেট যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা, সেই হিসেবে সিলেট এবং সিলেটের বাহিরে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার তৈরি হয়। এরপর বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এর ব্যাপারটা নিয়ে তেমন কোনো আলোচনা না হলেও প্রবাসী এবং বাংলাদেশি এই লন্ডন পরিবারটির মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দেয়। অবশেষে সেই ক্লুলেস একটি হত্যার ঘটনা উদ্ঘাটন করেছে সিলেট জেলা পুলিশ। আমি এই ব্যাপারটি একটু জানবো, কিভাবে একজন লন্ডন প্রবাসীকে কি কারণে এবং কিভাবে তাকে হত্যা করা হচ্ছে। আপনাকে আমি স্বাগতম জানাচ্ছি ওয়ানের পর্দায়। আপনি একটি রীতিমতো একটা ক্লুলেস, আমরা যতটুকু জানলাম তাকে কিভাবে এই হত্যাটা সংঘটিত হয়েছে এবং সে কীভাবে নিখোঁজ হয়েছে, এই ব্যাপারটি একটু যদি আমাকে বলতেন। উনি নিখোঁজ হন 30 তারিখে। লন্ডন থেকে আসেন 28 তারিখে, নিখোঁজ হন 30 তারিখে। 30 তারিখে নিখোঁজ হওয়ার পরে আমাদের কাছে ঘটনাটা যেভাবে শুরু, আমরা লাস্টটা 3 তারিখে পাই আমাদের জকিগঞ্জ থানার সুলতানপুর ইউনিয়নের একটা হাওরে। 3 তারিখে পাওয়ার পরে আমাদের কার্যক্রম শুরু হয়। তবে এর মধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় ওনার পরিবারের লোকজন একটা জিডি করেছিল। এটা 30 তারিখে নিখোঁজ হওয়ার পরেই। তো 3 তারিখে আমরা লাশ পাওয়ার পরে যখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লাশটা আইডেন্টিফাই করতে পারি যে ভিকটিম যিনি হারিয়েছিলেন ইনি শফি, ওনার নাম বোরহানুদ্দিন শফি, তখন আমরা কিছু অ্যাঙ্গেল নিয়ে কাজ করি। যেমন পরিবার থেকে আমরা কিছু ক্লু পাই। একটা মোটর সাইকেল নিয়ে দ্বন্দ্ব ছিল শোভন নামে একটা ছেলের সাথে। তো এই দ্বন্দ্ব থেকে ওনাদের ব্যক্তিগত কিছু দ্বন্দ্ব তৈরি হয়। অনেক দিন ধরেই দ্বন্দ্বটা চলছিল। আসলে প্রবাসী বা এই ধরনের কিছু ছিল না, এখানে একটা ব্যক্তিগত দ্বন্দ্বই ছিল। মোটর সাইকেল, কিছু টাকা পয়সা, এইগুলো নিয়ে দ্বন্দ্ব চলতেছিল। তো এর অংশ হিসেবে গত 25 তারিখে উনি ইউকে থেকে আসার আগে 25 তারিখে শোভন জকিগঞ্জে যায়। ওইখানে ওর বন্ধু এবং আত্মীয় সাব্বির এবং আরেকজন আছে, ওদের সহ একটা মিটিং হয়। মিটিং হওয়ার পরে ওইখানে ওরা প্ল্যান করে যে ওনাকে একটু শায়েস্তা করতে হবে। ওই প্ল্যান মোতাবেক এই 30 তারিখ শোভন নিজেই মোটর সাইকেলটা ড্রাইভ করে নিয়ে যায়। ড্রাইভ করে নিয়ে যাওয়ার পরে ওই যেখানে ওদের প্ল্যান ছিল ওইখানে যাওয়ার পরে ওই যে দুইজন উপস্থিত ছিল, দুইজন ওনাদেরকে পথ আটকানোর পরে ওইখানে ধস্তাধস্তি শুরু হয়। মারামারির এক পর্যায়ে যখন ওরা বুঝতে পারে যে উনি সেন্সলেস হয়ে গেছেন, ওদের জবানবন্দিতে যেটা আসছে যে ওরা ধরে নিয়েছে যে উনি মারা গেছেন। এটা দেখার পরে ওরা লাশটা হাওরের মধ্যে নিয়ে যায়। মধ্যে নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে লবণ আরও কিছু জিনিসপত্র নিয়ে এসে লাশটাতে আগুন দেয়। এইটা আমরা ওদের জবানবন্দিতে পেয়েছি। আলামত নষ্ট করার চেষ্টা করে। আলামত নষ্ট করার চেষ্টা। ওরা দুইজনকে আমরা অ্যারেস্ট করেছি, শোভন আর সাব্বির। দুইজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে। আর মার্ডারে জড়িত আরেকজন আছে, তাকেও আমরা খুব দ্রুত ইনশাল্লাহ পেয়ে যাব আশা করছি, আমরা চেষ্টা করছি। তো এই দুজনের জবানবন্দিতে এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার যে এরা এই যে ব্যক্তিগত দ্বন্দ্ব বা মোটরসাইকেল কেন্দ্রিক দ্বন্দ্ব থেকে এই কাজটা করে আর কি। মানে তাহলে বলা যায় যে শুধুমাত্র ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেই এই লন্ডন প্রবাসীকে তারা হত্যা করেছে। একেবারে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে। এইখানে প্রবাসীদের আতঙ্কিত হওয়ার বা অন্য কোনো বিষয়ের কোনো সুযোগ নাই, একেবারে ব্যক্তিগত দ্বন্দ্ব। এবং দ্বন্দ্বটা মোটর সাইকেল আরও কিছু ব্যক্তিগত বিষয় আছে, এগুলো নিয়েই দ্বন্দ্বটা আসলে বড় আকার ধারণ করেছে। না, এটা তো রীতিমতো একটা সিলেটে চাঞ্চল্য সৃষ্টি করে দিয়েছিল এবং দেশ এবং প্রবাসী, যেহেতু আমি একটু আগে বলছিলাম যে সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে। তো আপনারা আসলে এইটুকু পর্যন্ত পৌঁছালেন কিভাবে, এই যাত্রাটা যদি একটু বলতেন, এবং তাদের কোথা থেকে গ্রেফতার করেছেন এবং এখন পর্যন্ত কতজন আপনাদের হেফাজতে আছে? আচ্ছা, আমরা যখন ওই যে ক্লুগুলো পেলাম যে ওনার সাথে কার কার যোগাযোগ ছিল, এরপর কাদের দ্বন্দ্ব ছিল, এটা নিয়ে কাজ করতে করতে আমরা এক সময় জানতে পারি যে শোভন, যে মূল হুতা আমরাকে যাকে ধরতেছি, শোভন নারায়ণগঞ্জে একটা জায়গায় আত্মগোপনে আছে। আমাদের ডিবি এবং থানা পুলিশ সবাই মিলেই আমরা অভিযান কয়েকদিন ধরে চালিয়ে যাচ্ছিলাম। শোভনকে আমরা নারায়ণগঞ্জ থেকে পাই।
শোভনকে পাওয়ার পরে আমরা ওর সঙ্গী যে ছিল সাব্বিরকে আমরা সিলেটেই পাই। এই দুজনকে অ্যারেস্ট করার পরে ওদের দেওয়া তথ্য মতে আমরা মোটর সাইকেলটা উদ্ধার করি তাহের নামে একজনের কাছ থেকে। মোটর সাইকেলটা আমরা পেয়ে গেলাম। আর আরেকজন গ্রেপ্তারে বাকি আছেন। আমরা মোটামুটি ঘটনা এটাই আর কি। উনি যেহেতু প্রবাসী, একদম লন্ডন প্রবাসী, আপনারা সিলেট জেলা পুলিশ এবং সিলেটটা প্রবাসীর একটা আধিক্য, আপনারা যে একটা ক্লুলেস ঘটনা উদ্ঘাটন করে ফেললেন, এই জায়গা থেকে আপনারা প্রবাসীদের কোনো বার্তা দিবেন কি না? ওনারা তো বরাবরই কোনো না কোনো হয়রানি হয়, কোনো না কোনো ঘটনার শিকার হয় সিলেটে এসে। আর প্রবাসীদের বিষয়টা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। আপনি নিজেও এটা থেকে বুঝতে পারতেছেন যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত জিনিসটা আমরা একদম ওপেন করেছি। কোর্টে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। ওনার যে মোটর সাইকেলটা উনি সাথে ছিল, মোটর সাইকেলটা আমরা উদ্ধার করেছি। প্রত্যেকটা জিনিস পরিষ্কার। প্রবাসীদের বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। এটাতে আতঙ্কিত হওয়ার কিছু নাই। ব্যক্তিগত দ্বন্দ্বের জিনিসটা সম্পূর্ণ আলাদা। এটা ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতেই পারে, এটা আলাদা বিষয়, কিন্তু সামষ্টিকভাবে প্রবাসীদের ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই। প্রবাসীদের বিষয়ে আমরা সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিই। আমার প্রবাসীদের প্রতি আহ্বান থাকবে, আমাদের সাথে আপনারা যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ সেবাটা দেব। থ্যাংক ইউ। দর্শক শুনছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, তিনি বলছিলেন যে প্রবাসীদের যে কোনো ব্যাপারে সিলেট জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখবে এবং এই যে ক্লুলেস একটি হত্যাকাণ্ডের ঘটনা উদ্ঘাটন হয়েছে, এই ব্যাপারটা নিয়েও সিলেটে আলোচনা সৃষ্টি হয়েছে। তো এই ছিল সিলেট থেকে লন্ডন প্রবাসীর হত্যাকাণ্ডের আমার কাছে সব শেষ।